ভোটের সময় কিছু মৌলবি থেকে সাবধান। ওরা তৃণমূলের হয়ে মাঠে নেমে আপনাদের ভুল বোঝাবে। ওরা মৌলবি নয়, ওরা দালাল। রবিবার 21 এপ্রিল মুর্শিদাবাদের সুতিতে দলীয় প্রার্থীর সমর্থনে এক সভায় এই মন্তব্যই করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মুর্শিদাবাদের সুতির বাজিতপুরে দলীয় প্রার্থী শাহজাহান বিশ্বাসের সমর্থনে এক জনসভায় এই মন্তব্যই করলেন নওশাদ। এদিন ভাইজান বলেন, এনআরসি সিএএ আইনের বিরুদ্ধে যে 8 জন সাংসদ ভোটদান করেনি তার মধ্যে একজন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। খলিলুর রহমান আপনার এলাকায় ভোট চাইতে গেলে তাকে আগে জিজ্ঞাসা করুন কেন তিনি সংসদে বিজেপির আনা সিএএ আইনের বিরুদ্ধে ভোট দেননি। তিনি প্রশ্ন তোলেন কেন তারাপুর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা পরিষেবা মিলছে না, কেন বিড়ি শ্রমিকরা পরিষেবা পাচ্ছেন না, বিড়ি শ্রমিকদের কেন অবহেলা করা হচ্ছে। এদিনের সভায় বিজেপি ও তৃণমূলকে সমান সুরে আক্রমণ করেন তিনি বলেন যে কিছু নামধারী মৌলবীর মুখোশ খুলে দিতে হবে। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শোনাবো আপনাদের। কিছু জায়গায় পরিকল্পিতভাবে শাসন করছে, এটা দীপিকা নিন্দা জানাচ্ছি। গণতন্ত্রে যে যার রাইট আছে যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারে, ফ্রিডম অফ মুভমেন্ট, সেটাকে যেভাবে আটকানো হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। দ্বিতীয় হচ্ছে অধীরবাবু একজন সিনিয়র লিডার, তিনি যেভাবে মেজাজ হারাচ্ছেন আমাদের মতো হালকা বয়সী নেতাদের তিনি পরিচিত দেখাচ্ছে। অধীরবাবু মেজাজ হারাচ্ছে বলেই তো অধীরবাবুকে এটা করা আরো বেশি করছে। অধীরবাবু মানুষের প্রতি আর ভরসা রাখতে পারছে না, কিভাবেই মানুষ তাকে ভরসা করবে। 25 বারের এমপি একটা এমস নিয়ে আসতে পারলো না, মুর্শিদাবাদ সেন্ট্রাল ফুল ফ্লেজের একটা ইউনিভার্সিটি আনতে পারলো না, তারাপুরের বিড়ি শ্রমিকদের জন্য সেন্ট্রাল ফান্ডের যে হসপিটালটাকে সেটাকে তিনি ওই হসপিটালের স্বাস্থ্যের পরিকাঠামো ঠিক করতে পারলো না, হসপিটালের স্বাস্থ্যের পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে। আমার মনে হয় হারের আতঙ্কে কখন তাকে ধাক্কা চট চাট তুলে এগিয়ে যাচ্ছে। সিনিয়র লিডারের কাছে আশা করি, সিনিয়র লিডারের কাছে আশা করবো, সিনিয়র লিডার রাজনৈতিক দলকে সম্পাদনের কথা আশা করবো, সিনিয়র লিডার অন্যান্য উদীয়মান শক্তিকে ঐক্য করে দিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে এটা আশা করবো। কিন্তু শুধুমাত্র নিজের সিটটাকে বাঁচানোর জন্য যেভাবে পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূল হাতকে শক্ত করবে, এটা হচ্ছে আমারও মনে হয় যেটা করছে ভুল করছে, কিন্তু একটা অভিশাপ লাগছে। পাশাপাশি এদিনের সভায় অধীর চৌধুরীকে বারবার গো ব্যাক স্লোগান দেওয়া নিয়েও প্রতিক্রিয়া জানান নওশাদ। তিনি বলেন যে আটকানোর চেষ্টা হচ্ছে, এটা যেমন ঠিক নয় তেমনি অধীর বাবুর এই বয়সে মেজাজ হারানো ঠিক হচ্ছে না। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শোনাবো আপনাদের। কিছু পরিচয় ভাড়া করবে, পরিচয় ভাড়া করবে, যে পরিচয়ের একটা ক্ষমতা হয় না রাজ্যের তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলা। কিন্তু সেই পরিচয়গুলোকে দেখবেন গুজরাটে কি হচ্ছে, বুক ফেটে যায়। হরিয়ানাতে কি হচ্ছে, বুক ফেটে যায়। উত্তরপ্রদেশে কি হচ্ছে, বুক ফেটে যায়। তেলেঙ্গানাতে কি হচ্ছে, বুক ফেটে যায়। আর আমার রাজ্যে যে অন্যায়গুলো হচ্ছে দেখতে পাই না। কথা হচ্ছে প্রতিবাদটাকে ঘর থেকে শুরু করা দরকার ভাই। প্রতিবাদটা আমার রাজ্যে যে অন্যায় করছে শাসক, সেখান থেকে শুরু করবে না। ওয়েস্ট বেঙ্গল কলকাতায় অন্যায় হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদের সিএএ সময় যে মিথ্যা কেস দিয়েছে মমতা ব্যানার্জি, তার বিরুদ্ধে পুলিশের কথা বলতে দেখছি না। পুলিশের ক্রাইমের অ্যাকচুয়ালি পুলিশের নয়। এই নিয়ে আমার কালিগ গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ভোটের সময় কিছু মৌলবি থেকে সাবধান, ওরা তৃণমূলের হয়ে মাঠে নেমেছে, ওরা মৌলবি নয়, ওরা দালাল। ঠিক এমনই বক্তব্য বললেন মুর্শিদাবাদ জেলায় এসে নওশাদ সিদ্দিকী নির্বাচনী প্রচারে। তার আইএসএফের প্রার্থী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের শাহজাহান বিশ্বাসের হয়ে নির্বাচনী প্রচারে এসে রবিবার বিকেলবেলায়
সুতির বাজিতপুরে এরকমই মন্তব্য করলেন। শুধু তাই নয়, পাশাপাশি তিনি বলেন এই এলাকার যিনি সাংসদ রয়েছেন খলিলুর রহমান, তিনি কেন বিজেপির আনা সিএএ এনআরসির ভোটাভুটির সময় নিজেকে বিরত রেখেছিলেন। তিনি আরও বলেন, সংসদ ভবনে যখন বিজেপির আনা বিলে সিএএ এবং এনআরসির যে 8 জন সাংসদ এই ভোটাভুটির প্রক্রিয়া থেকে নিজেকে বিরত রেখেছিলেন, তার মধ্যে খলিলুর রহমান হচ্ছেন একজন। তাই আপনার এলাকায় যখন ভোট চাইতে যাবে তখন আপনারা জিজ্ঞাসা করবেন যে বিজেপির আনা বিলে তিনি কেন নিজেকে বিরত রেখেছিলেন। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন যে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে যে বিড়ি শ্রমিকদের জন্য সেন্ট্রাল হাসপাতাল তারাপুরে অবস্থিত, সেটা থেকে কেন বিড়ি শ্রমিকরা পরিষেবা পাচ্ছেন না। তাছাড়াও যে বিড়ি শ্রমিকরা রয়েছেন তারা অন্য অন্য পরিষেবা কেন পাবেন না। এবং একই যোগে তিনি কেন্দ্র এবং রাজ্যকে সরাসরি আক্রমণ করেন এদিন এই নির্বাচনী সভা থেকে। অন্যদিকে তিনি অধীর চৌধুরীর প্রসঙ্গ টেনে এনে বলেছেন যে অধীর চৌধুরীকে যারা এই গো ব্যাক স্লোগান দেখাচ্ছেন সেটা ঠিক নয়। অন্যদিকে তিনি অধীর চৌধুরীর প্রসঙ্গে আরেকটি কথা বলেছেন যে অধীর চৌধুরী যে এই বয়সে মেজাজ হারাচ্ছেন সেটাও ঠিক নয়। পাশাপাশি একাধিক আক্রমণ কেন্দ্র এবং রাজ্য সরকারকে এনেছেন এবং এই মৌলবী সম্পর্কে এবার তাকে একটি নতুনভাবে এক অভিনব মন্তব্য করতে দেখা গেল তারই ধর্মগুরু এবং সেই ধর্মগুরু পরিবারের একজন সদস্য, যে ধর্মের মৌলবী রাজ্যের বিভিন্ন সরকারের পদ আদিষ্ট করে রয়েছেন, সেই মৌলবী এবং ইমানদের বিরুদ্ধে। ভোটের সময় কিছু মৌলবীর থেকে সাবধান থাকবেন। ওরা তৃণমূলের হয়ে মাঠে নেমে আপনাদেরকে ভুল বোঝাবে। ওরা মৌলবী নয়, ওরা দালাল। এই ভাষাতেই কিন্তু কটাক্ষ করলেন নওশাদ সিদ্দিকী। পাশাপাশি অধীর চৌধুরীকেও তিনি এক হাত নিয়েছেন। সব মিলিয়ে নওশাদ সিদ্দিকী কি বলছেন শোনাবো আপনাদের। কিছু জায়গায় পরিকল্পিতভাবে শাসন করছে, এটা দীপিকা নিন্দা জানাচ্ছি। গণতন্ত্রে যে যার রাইট আছে যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারে, ফ্রিডম অফ মুভমেন্ট, সেটাকে যেভাবে আটকানো হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। দ্বিতীয় হচ্ছে অধীরবাবু একজন সিনিয়র লিডার, তিনি যেভাবে মেজাজ হারাচ্ছে আমাদের মতো হালকা বয়সী নেতাদের থেকে পরিচিত রাখাচ্ছে। অধীরবাবু মেজাজ হারাচ্ছে বলেই তো অধীরবাবুকে এটা করা আরো বেশি করছে। অধীরবাবু মানুষের প্রতি ভরসা রাখতে পারছে না, কিভাবেই মানুষ তাকে ভরসা করবে। 25 বারের এমপি, একটা এমস নিয়ে আসতে পারলো না। মুর্শিদাবাদ সেন্ট্রাল ফুল প্লেজের একটা ইউনিভার্সিটি আনতে পারলো না। তারাপুরের বিড়ি শ্রমিকদের জন্য সেন্ট্রাল ফান্ডের যে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।